নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কেউ যদি বলে আমি নামাজ ছাড়া জান্নাতে যাব, সে হলো দুকাবাজ। সে কি দুকাবাজ? নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? না না, আমি আল্লাহর কসমকে বলি, পৃথিবীর মানুষের আরে নামাজ ছাড়া আমার আল্লাহর সামনে তুমি যাইতে পারবা না, নামাজ ছাড়া আমার নবীর সামনেও তুমি দাঁড়াইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন যেদিন আল্লাহর হুকুমে মেরাজে গিয়েছিলেন, চলতি কিন্তু মেরাজের মাস কোন মাস? মেরাজে যখন গিয়েছিলেন, যাওয়ার পরে আমার নবী আল্লাহর সাথে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর সাথে সরাসরি কথা বললেন, সাক্ষাৎ করলেন। রব্বুল আলামিন খুশি হইয়া নামাজ এবং রোজা দিলেন। কি দিলেন? নামাজ এবং রোজা। 6 মাস রোজা ছিল, 50 ওয়াক্ত নামাজ ছিল। কমাইতে কমাইতে আমার আল্লাহ সর্বশেষে আমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন এবং 6 মাস রোজার কমাইয়া 1 মাস রোজা দান করলেন। আমার নবী যখন কমাইয়া নিলেন, আমার নবী দেখলেন, আমার আল্লাহ দেখলেন, আমার নবী একটু মন মালিন্য হয়ে গেলেন, একটু বেজার হয়ে গেছেন। আমার আল্লাহ কয়ে, বন্ধু ও হাবিব, আপনি কেন মন মরা হয়ে গেছেন? আপনার মনটা কেন বেজার হয়ে গেল? আমার নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আপনি যে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 6 মাস রোজা দিয়েছিলেন, আল্লাহ গো, আমার উম্মতেরা বেশি আমল করতে পারতো, এরা বেশি বেশি আমল করে এরা জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারতো, কিন্তু আমি তো কমাইয়া নিলাম, এই জন্য আমার মনটা বেজার হয়ে গেছে। আমার আল্লাহ কয়ে, বন্ধু গো। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। نبيا وآدم بين الماء والطين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة المعراج المؤمنين وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا
سيدنا مولانا محمد রাস্তাঘাটে দোকানপাটে যারা অযথা সময় নষ্ট করছেন, আজকে 2025 সালের ইংরেজি নববর্ষের আজকে 1 জানুয়ারি, আজকে যদি সেখানে এই মাঠে গোয়ালের হিলফুল ফুজুল যুব সংগঠনের যুবক ভাইয়েরা গান সাজাইতো, যদি বড় পর্যায়ের কোন শিল্পী এনে গান গাওয়াইতো, আমার মনে হয় না একটা মানুষও বাড়িতে থাকতো। কথা কোন ঠিক কিনা? একটা মানুষ বাড়িতে থাকতো না। মুসলমান আল্লাহ থেকে দূরে সরে গেছে, মুসলমান ইসলাম থেকে দূরে সরে চলে গেছে, যার কারণে একের পর এক গজব আযাব মুসলমানদের উপরে আসতেছে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন অত্যন্ত পরিশ্রম করে হাঁটাহাঁটি করে একটি কোরআনের মাহফিল সাজিয়েছে আপনাদের জন্য। আপনারা যদি মাহফিলে না বসে অযথা হাঁটাহাঁটি করেন, তাহলে সেটি মাহফিলের সৌন্দর্য হবে না। আমি মেহমান আপনাদের মাঝে এসেছি, আপনারা মেহমানকে আশা করে অপমান করবেন না। আপনারা অতি দ্রুত আমার সামনে এসে বসে যান, অতি দ্রুত আমার সামনে এসে বসে যাওয়ার জন্য আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सबसे वाला हमारा नबी, सबसे वाला आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने
मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अल्हम्दुलिल्लाह, লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকে 2025 সালের ইংরেজি নববর্ষের আজকে 1 জানুয়ারি, আজকে আমরা লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, ধন্যবাদ জানাই গোয়ালি হিলফুল ফজল ইসলামী যুব সংগঠনকে। অশ্লীলতার যুগে, ফিতনার যুগে, মানুষ ফিতনার দিকে, অশ্লীলতার দিকে বেশি ধাবিত হয়ে গেছে। আজকে আপনারা বিভিন্ন পার্কে গিয়ে খোঁজ নেন, ছেলে মেয়েরা একসাথে 31st নাইট উদযাপন করেছে গতকাল। আজকে দিনের বেলা অধিকাংশ মায়ের মেয়েরা ঘর থেকে বাহির হয়ে চলে গেছে, কই আজকে তো স্কুল নেই, চলে গেছে সন্ধ্যায় বাড়ি ফিরবে। অনেক ছেলেরা বাহির হয়ে চলে গেছে, বাড়িতে নাই। এই সময়ে গোয়ালি হিলফুল ফজল ইসলামী যুব সংগঠন আজকে ধন্য মায়ের ধন্য সন্তানরা নিশ্চয়ই তাদের মা তাদেরকে গর্বে রাখাকালীন আল্লাহর কালাম তেলাওয়াত করেছিলেন, পর্দাশীল ছিলেন, পর্দা করেন এবং নামাজ আদায় করতেন। যার কারণে এই ছেলেগুলোই আজকে কোরআনের মাহফিল সাজিয়েছে। আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে একবার শুকরিয়া তান রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। একবার স্লোগান দিব, শয়তান আশেপাশে ঘোরাঘুরি করছে, কথা কোন ঠিক কিনা? শয়তান আশেপাশে ঘোরাঘুরি করছে, যে মুমিন মুসলমানদেরকে কিভাবে তার জালে ফেলে সে পথভ্রষ্ট করে দিবে, কিভাবে সে মাহফিল থেকে উঠাইয়া অশ্লীল কাজের মধ্যে তাকে শামিল করবে। এই জন্য আমরা তাকে দূরে সরাইয়া দিতে চাই কি চাই না? আমরা একবার তাকবীর দেই, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। গোয়ালি হিলফুল ফজল ইসলামী যুব সংগঠন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সবাই বলে আমিন। এর আগে লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি ওই নবীর কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নূর নবী, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াহ, শাহের সালাহ, সাইয়্যিদুস সাকালাইন, খাতামুন নবিয়্যিন আলা নবিয়্য বাদা, নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি। সম্মানিত সুধী, আমরা যারা এখানে বসেছি, আমরা ঈমানদার না বেঈমান? আমরা ঈমানদার না বেঈমান? এই দেশে, এই বাংলাদেশ 95% মুসলমানের বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? এই দেশে হিন্দুত্ববাদ, খ্রিস্টানত্ববাদ আমরা মেনে নেই নাই। আমরা এই দেশের মানুষ মুসলমান, এই দেশের মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিল। এই দেশের মানুষকে মুসলমান বানিয়েছেন, ধুতি খুলে লঙ্গি পরিয়েছিলেন বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী, কথা কোন ঠিক কিনা? বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী, আমার বাসা কিন্তু সিলেট। বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনীর যে মাজার আছে, ওই মাজারের পাশেই কিন্তু আমার বাড়ি। আমরা দেখেছি বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী এই সিলেটের জমিনে যেদিন আসবেন, রাজা গৌর গোবিন্দ
বিভিন্নভাবে ওনাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি সব বাধা অতিক্রম করে সেদিন আল্লাহু আকবার ধ্বনিতে সিলেটের জমিনে ঢুকে আজকে বাংলার জমিনে প্রায় 95% মুসলমান বলেন আলহামদুলিল্লাহ। এই বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি ওলি আউলিয়া কেরামের অবদানকে বলা যাবে না, ওলি আউলিয়া কেরামের অবদানকে অস্বীকার করা যাবে না। আমরা ইসলাম যার জন্য পেয়েছি, ধর্ম যাদের জন্য পেয়েছি, তাদেরকে ভুলে গেলে চলবে না, কথা কোন ঠিক কিনা? আমরা তাদেরকে মনে রাখবো। এবং আজকে ওয়েলডান মুবারকবাদ 2025 আমরা স্বাগত জানিয়েছি একটি মাহফিলের মাধ্যমে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই 25 সালকে আমরা স্বাগতম জানিয়েছি একটি কোরআনের মাহফিলের মাধ্যমে, আমরা স্বাগত জানিয়েছি ফজরের নামাজের মাধ্যমে, আমরা স্বাগত জানিয়েছি আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আমরা স্বাগতম জানিয়েছি নবীর আদর্শে। আমরা ইহুদি খ্রিস্টানকে ফলো করে নাই, বলেন আলহামদুলিল্লাহ। এই গোয়ালির মানুষগুলো ধন্য হয়ে গেছে, গোয়ালির খবরে খবরে ফেরেশতারা চলে গেছে, গোয়ালির খবরে খবরে যত মানুষ অন্ধকার কবরে, তাদের প্রত্যেকের খবরে খবরে আল্লাহর রহমতের ফেরেশতারা রহমত বর্ষণ করতেছেন। গোয়ালির কবরের প্রত্যেকটা মুর্দেগান তাদের দিকে তাকাইয়া তাদেরকে মুবারকবাদ জানাইতেছে, বলেন আলহামদুলিল্লাহ। তো যারা 31 নাইট গতকাল উদযাপন করেছে, এগুলো কিন্তু অধিকাংশ মুসলমানের ছেলেরা, কথা কোন ঠিক কিনা? মুসলমানের ছেলেরা। দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিষয়টি ফুটে এসেছে, অধিকাংশ পাখি মারা গেছে, অধিকাংশ পাখি মারা গেছে এই আতশবাজি ফুটানোর কারণে। এগুলা কি মুসলমানের কাজ? এগুলা কি মুমিনের কাজ? এগুলা মুমিনের কাজ নয়, এগুলা মুসলমানের কাজ নয়। মুসলমান যেখানে অশ্লীলতা দেখবে সেখান থেকেই বিরত থাকবে, কথা কোন ঠিক কিনা? অশ্লীলতার দিকে মুসলমান নেই। সাহাবায়ে কেরামগণ, তবে আইনগণ, নবী রাসূলগণ জীবন দিয়ে, জীবনের রক্ত দিয়ে, শরীরের রক্ত ঝরিয়ে জীবন দিয়ে, এবং এই বাংলাদেশে অসংখ্য অলি আউলিয়া কেরামগণ জীবন দিয়ে, রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করে গেছেন, অশ্লীলতার জন্য নয়, কথা কোন ঠিক কিনা? আজকে যারা অশ্লীলতা জড়িয়ে গেছে, আমি বুঝতে হবে সর্বপ্রথম এদের পারিবারিক শিক্ষা নাই, এরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারে নাই, এদের ঘর থেকে এদেরকে ইসলাম সম্পর্কে বোঝানো হয় নাই। যদি ইসলামী শিক্ষা থাকতো, পারিবারিক শিক্ষা থাকতো, তাহলে মুসলমানের ছেলে কখনো অশ্লীলতার সাথে জড়াইতে পারতো না, কথা কোন ঠিক কিনা? আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আমরা মুসলমান হিসাবে দুনিয়াতে এসেছি, আমাদের ইসলামের বাড়ি কয়টা? ইসলামের কুঠি কয়টা? 4টা। খুব ধৈর্য সহকারে আলোচনা শুনবেন, অল্প সময় আলোচনা করবো বাবা, লম্বা আলোচনা করার সময় নেই, কারণ আসরের নামাজ খুব নিকটবর্তী। আমি চাই আমি একটা আলোচনা করার পরে এই আলোচনা থেকে একটা হলেও মানুষের শিক্ষা থাকুক। আমরা চাই কি চাই না? ঘটনা আমি টানতে পারবো, 1 ঘন্টা 2 ঘন্টা টানতে পারবো, কিন্তু ঘটনার পরে যদি আপনারা কিছু না বুঝেন, তাহলে সেই বলাটা আমারও বিফলে, আপনাদেরও শোনাও বিফলে, কথা কোন ঠিক কিনা? আমার রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ইসলামের মূল কুটি হলো 4টা। কয়টা? কয়টা বলেন বাবা, কথা বলতে হবে, কয়টা? প্রথম নাম্বার হলো কালেমা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে আপনি স্বীকৃতি প্রদান করলেন, আপনি স্বীকৃতি দিলেন লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। আপনি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করলেন, মুখে স্বীকার করলেন, আপনি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে আপনাকে কালেমার পরে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কেউ যদি বলে আমি নামাজ ছাড়া জান্নাতে যাব, সে হলো ধোঁকাবাজ। সে কি?
দুকাবাজ, নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? না না, আমি আল্লাহর কসমকে বলি, পৃথিবীর মানুষের আরে নামাজ ছাড়া আমার আল্লাহর সামনে তুমি যাইতে পারবা না, নামাজ ছাড়া আমার নবীর সামনেও তুমি দাঁড়াইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন যেদিন আল্লাহর হুকুমে মেরাজে গিয়েছিলেন, চলতি কিন্তু মেরাজের মাস কোন মাস? মেরাজে যখন গিয়েছিলেন, যাওয়ার পরে আমার নবী আল্লাহর সাথে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর সাথে সরাসরি কথা বললেন, সাক্ষাৎ করলেন। রব্বুল আলামিন খুশি হইয়া নামাজ এবং রোজা দিলেন। কি দিলেন? নামাজ এবং রোজা। 6 মাস রোজা ছিল, 50 ওয়াক্ত নামাজ ছিল। কমাইতে কমাইতে আমার আল্লাহ সর্বশেষে আমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন এবং 6 মাস রোজার কমাইয়া 1 মাস রোজা দান করলেন। আমার নবী যখন কমাইয়া নিলেন, আমার নবী দেখলেন, আমার আল্লাহ দেখলেন, আমার নবী একটু মন মালিন্য হয়ে গেলেন, একটু বেজার হয়ে গেছেন। আমার আল্লাহ কয়ে, বন্ধু ও হাবিব, আপনি কেন মন মরা হয়ে গেছেন? আপনার মনটা কেন বেজার হয়ে গেল? আমার নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আপনি যে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 6 মাস রোজা দিয়েছিলেন, আল্লাহ গো, আমার উম্মতেরা বেশি আমল করতে পারতো, এরা বেশি বেশি আমল করে এরা জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারতো, কিন্তু আমি তো কমাইয়া নিলাম, এই জন্য আমার মনটা বেজার হয়ে গেছে। আমার আল্লাহ কয়ে, বন্ধু গো, চিন্তার কোনো কারণ নাই। আপনার যেই সমস্ত উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তার নামায় আমলে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, 6 মাস রোজা থেকে আমি আল্লাহ 1 মাস এনে দিয়েছি। ও নবী, আপনি চিন্তা করিলেন না, আপনার যেই সমস্ত উম্মতেরা 1 মাস ভালোভাবে রোজা আদায় করবে, 1 মাস ভালোভাবে সাওম পালন করবে, আমি আল্লাহ তার নামায় আমলে 6 মাস রোজা রাখার সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। আমার নবী এরপরেও মনটা বেজার, এরপরও আমার নবী খুশি হয় না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব ঘোষণা তো করে দিলাম, এরপরেও আপনি কেন বেজার হয়ে গেলেন? আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম গো আল্লাহ, কিন্তু আমার উম্মতরা তো আপনার সাথে সাক্ষাৎ করলো না। ও আল্লাহ, এই জন্য আমার মনটা বেজার হয়ে গেল। আমার আল্লাহ কয়ে, বন্ধু চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছি। আপনার যেই সমস্ত উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ দৈনিক 5 বার তাদের সামনে, তাদের আমার সাথে মেরাজ হইব। সুবহানাল্লাহ। 5 বার মেরাজ হবে। আপনার যেই সমস্ত উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এরা 5 বার আমি আল্লাহর সাথে মেরাজ করে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা তো আজকে নামাজে গুরুত্ব দিই না, আমরা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেই। হাদিস শরীফে আসছে, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে প্রকাশ্যভাবে আল্লাহর সাথে কুফরি করলো। বুঝতে পারছেন না? আল্লাহর সাথে কুফরি করলো, যে প্রকাশ্য নামাজ ছেড়ে দিল। একখানা হাদিস আসছে, নামাজ না পড়লেই কাফের। মুমিন এবং মুসলমানের মধ্যে, মুসলমান এবং বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি বাবা? পার্থক্য কি? নামাজ। আল্লাহ ঘোষণা করে দিলেন, আসসালাতুল মিরাজুল মুমিনিন। আল্লাহ ঘোষণা করে দিলেন, মুমিনদের জন্য নামাজ হলো মেরাজ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ পড়বো কি বাবা? বাবা নামাজ চাইলেন না। নামাজ ছাড়া আপনার জান্নাতে যাওয়া সম্ভব নয়। নামাজ ছাড়া আপনি পার পাবেন না। নামাজ ছাড়া আপনি মুক্তি পাওয়া সম্ভব নয়।
নামাজ হলো আপনার মেইন চাবিকাঠি। মেইন চাবিকাঠি যদি আপনি ছেড়ে দেন, আপনি যদি নামাজ না পড়ে সারা জীবন যত আমলই করেন না কেন আপনাকে ছাড় দেওয়া হবে না। দৈনিক 5টা ফরজ। কয়টা ফরজ? 5টা। 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ। এখন তো নামাজি ব্যক্তিরও নামাজির মধ্যে আবার অনেক দল হয়ে গেছে। আমার রাসূল বলেছেন একদল নামাজি আবার জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতে বলা হয়েছে একদল মুসল্লিও জাহান্নামে জ্বলবে। কই যাবে? এই নামাজিগুলো হলো লোক দেখানো নামাজি, যারা মনে করে আমি নামাজে আসছি, মানুষ আমাকে নামাজি বলবে, আমি ইবাদত করতেছি, মানুষ আমাকে ইবাদতকার বলবে, আমি আল্লাহর কাজ করতেছি, মানুষ আমাকে বলবে আমি আল্লাহর কাজ করতেছি। লোক দেখানো কোন ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে না। বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনি যত আমল করেন, আপনার যদি উদ্দেশ্য না থাকে তা আল্লাহর তাকওয়া, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আমাকে ভয় করো। কাকে ভয় করো? আমাকে ভয় করো। আমাকে ভয় করে তুমি যেই কাজটা করবে আমি আল্লাহর কাছে সেই কাজটা অটোমেটিকলি পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার একদল নামাজির নামাজ কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদের কপালের সামনে এমনি চুরে মারা হবে। কি করা হবে? চুরে মারবে কপালের সামনে, যে যাও তোমার নামাজ কবুল হয় নাই। বলবে আল্লাহ কেন? আমি তো নামাজ পড়েছি, আমি তো হজ করেছি, আমি তো যাকাত দিয়েছি, কেন কবুল হয় নাই? আল্লাহ বলবেন তোর উদ্দেশ্য ছিল না আমাকে খুশি করার জন্য, তোর উদ্দেশ্য ছিল মানুষকে দেখানোর জন্য, এই জন্য আমি আল্লাহর দরবারে পৌঁছাই নাই। তোর নামাজ দিয়ে তুই যেটায় মন চায় সেটায় যা। তখন ছুটা সম্ভব? ছুটা সম্ভব নয়। ফজরের নামাজ, শীতের মধ্যে ফজরের নামাজ হচ্ছে মুমিনদের জন্য একটা ইমানি পরীক্ষা। আপনি ফজরের সময় ওযু করে আপনি নামাজ আদায় করেছেন রব্বুল আলামিনের দরবারে, কাল কিয়ামতের কঠিন ময়দানে একটা উসিলা তো আপনি ধরতে পারবেন যে আল্লাহ প্রচন্ড শীতের মধ্যে নামাজ আদায় করেছি, আপনি কেমনে আমাদেরকে জাহান্নামে দিবেন? আল্লাহ চাইলে দিতে পারেন না? বাবা সর্বপ্রথম নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ পড়ো, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো। যেরকম নামাজ পড়েছেন আউলিয়া উলিয়া কেরামগণ, যেরকম নামাজ পড়েছেন নবী রাসূলগণ, সেই রকম তোমরা নামাজ আদায় করো, সেই রকম তোমরা ইবাদত করো। তাহলে এই ইবাদতটা আমি আল্লাহর কাছে অতি শীঘ্রই পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে 2 লক্ষ মতান্তরে 24,000 নবী এবং রাসূলের উম্মতেরা থাকবে গো নবী, সেদিন আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? ওগো নবীজি, এত মানুষের ভিড়ে আপনার উম্মতকে আপনি কেমন ভাবে বাহির করবেন? আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে বললেন, আয়েশা রে, তুমি সুন্দর একটি প্রশ্ন করেছো। হে আয়েশা, তুমি কি জানো একটা মাঠের মধ্যে যদি 1000 দুম্বা ছেড়ে দেওয়া হয়, তার মধ্যে একটা দুম্বার মধ্যে চান কপাল থাকে, তাকে চিনতে কি অসুবিধা হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, না না, অসুবিধা হবে না। আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, সেদিন কিয়ামতের কঠিন ময়দানে যারা নামাজ আদায় করেছে, যারা দৈনিক যেই সমস্ত আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, যারা 5 বার নামাজের সাথে 5 বার ওযু করেছে, এদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করবে। আর আমি নবী দেইকা দইরা তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ।
রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। ঠিক কিনা? নামাজ যারা পড়ে এদের সম্মান আছে না নাই? যারা নামাজ আদায় করে বাবা এদের সম্মান আছে না নাই? এদেরকে মানুষ সম্মান করে নাকি? না। তাই আমরা সবসময় চেষ্টা করব, সামনে রমজান মাস আসতেছে, একটা রোজাও ছেড়ে দিবেন না। এমনও হতে পারে আপনি যে নামাজ ছেড়ে দিতেছেন বাবা, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন কালকে বাঁচবেন? দিতে পারবেন? তাহলে একটা তো নামাজ ছাড়ার কারণে আপনার কবরে 99টা সাপ আসবে। কয়টা সাপ আসবে? এমন শাস্তির ভয়াবহ অবস্থা হবে, কবরের আযাব যদি কেউ বাবা জানতো, তাহলে দুনিয়ার জমিনে জীবনে তার দ্বারা পাপ করা সম্ভব হইতো না, জীবনে অন্যের হক নষ্ট করা সম্ভব হইতো না, জীবনে সুদ খাওয়া সম্ভব হইতো না, জীবনে ঘুষ খাওয়া সম্ভব হইতো না, জীবনে পাপাচারে লিপ্ত হইতো না। কথা কোন ঠিক কিনা? সুদখোরের সংখ্যা বর্তমানে বেশি না কম? বেশি না কম? বেশি না কম? সুদখোরের সংখ্যা বেশি বেড়ে গেছে। সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে আমাদের উপরে রিপোর্ট আসে। রিপোর্ট কি আসে? যেরকম ফেসবুক আইডিতে একটু কমেন্ট করলে যেরকম রিপোর্ট আসে, ঠিক তেমনি ভাবে এই সত্য ওয়াজ করার পরে আমাদের উপরে রিপোর্ট চলে আসে, হুজুর ওয়াজ কইলেন না। বর্তমানে অধিকাংশ মসজিদগুলোতে সুদখোর সভাপতি ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? অধিকাংশ মসজিদে, অধিকাংশ জায়গাতে, কমিটিতে, মসজিদ কমিটিতে, মাদ্রাসার কমিটিতে সুদ ঘুষের সাথে জড়িত এরা ঢুকে গেছে। অথচ আল্লাহর হাবিব বলেন সুদের একবারে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য। বলেন নাউজুবিল্লাহ। হারামকে কোন ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। কথা ঠিক কিনা? কোন ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। সব সময় হালাল খাওয়ার চেষ্টা করবেন, মানুষের হক নষ্ট করবেন না। যতদিন বাঁচবেন সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না। আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করে আপনি যত কাজ করবেন আল্লাহ সেই কাজে সফলতা দিতে পারে কি পারে না? পারে কি পারে না? বর্তমান সময়ে বাংলাদেশের মুসলিমদের দিকে বর্তমান সময়ে পশ্চিমা দেশগুলো, ইহুদি খ্রিস্টানগুলো একের পর এক হামলা চালাচ্ছে, একের পর এক আমাদের উপরে বিভিন্ন ধরনের পায়তারা করতেছে। মুসলমান এই মুহূর্তে, এই সময় ঐক্যবদ্ধ হতে হবে। তখন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমি আল্লাহর রাজ্যকে তোমরা কি করো? রাজ্যকে আঁকড়ে ধরো। আমি আল্লাহর দ্বীনকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধরো, শক্তি করে ধরো, তোমরা এক হও। অথচ আমরা আজকে দলাদলি হয়ে গেছি। বিভিন্ন দলের অভাব নাই বাবা, আর টেলাটেলি করার সময় নাই। এখন থেকে এক হয়ে আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর ইসলামকে, দ্বীন ইসলামকে ঐক্যবদ্ধ হয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? বাংলাদেশে থেকে বর্তমানে এনডিআর দালালি চলে। কথা ঠিক কিনা? বাংলাদেশে বসে আধার কেটে আলো চলে আসছে। আধার কেটে আলো চলে আসছে। বর্তমান সময়ে বাংলার জমিনে বসে বাবা শাহজালাল মুজাহিদ আমিনীর এই কান্ট্রিতে বসে আর ভারতের দালালি চলবে না। এখন থেকে যা করতে হবে মুসলমানরা সিদ্ধান্ত নিয়ে করবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ভারতের জমিনে বাংলার বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে আক্রমণ করা হচ্ছে, মুসলমানদেরকে আঘাত করা হচ্ছে, একের পর এক মুসলমানের মসজিদগুলো ভেঙে দিচ্ছে। মুসলমান এখনই সময় বিশ্বে প্রায় 200 কোটি মুসলমানগুলো এক হয়ে এখনই সময় এক হয়ে বাতিল থেকে ইহুদি খ্রিস্টানকে রুখে দাঁড়াইতে হবে। তখন ঠিক কিনা? রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আর দলাদলি করার সময় নাই। কে সুন্নি, কে কওমি, কে এই দল এই দল, এগুলো আর সময় নাই। মুসলমান ভাই যেখানেই বিপদ আসবে, আমার আরেক মুসলমান ভাইয়ের উপর বিপদ এসেছে, আমি মুসলমান হিসেবে ঘরে বসে থাকবো না। আমার সাধ্য অনুযায়ী মাঠে নেমে আমি প্রতিবাদ করতে রাজি আছি না নাই? আছি না নাই? আজকে দলাদলিতে বিভক্ত হওয়ার কারণে আজকে
কওমি অঙ্গনের একজনকে আঘাত করেছে, আমরা যারা সুন্নি অঙ্গনের আছি আমরা তো প্রতিবাদ করি না। সুন্নি অঙ্গনের একজনকে আঘাত করেছে, আমরা যারা কওমি অঙ্গনের আছি আমরা প্রতিবাদ করি না। না, এটা মুসলমানিত্ব নয়। যার উপরে বিপদ আসবে, ধর্ম যার যার, উৎসব তার তার, মাসলাক যার যার, দিন ইসলাম সবার, পীর যার যার, ইসলাম সবার। আজকে ইন্ডিয়াতে করতেছে, আজকে বিভিন্ন জায়গায় করতেছে, আপনার আমার উপরেও আসতে পারে। তাই মুসলমান একই সময় ঐক্যবদ্ধ হও, আর দলাদলি ঠেলাঠেলি কইরো না। ঐক্যবদ্ধ হও, যেখানেই মুসলমানের উপরে আঘাত আসবে, এই মুহূর্তে যদি আরেকটা জিহাদের ডাক আসে, কে কে জিহাদে যাইতে প্রস্তুত আছো? হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এবার বাবা শাহজালাল মুজাহিদ আমিনীর আল্লাহু আকবার স্লোগান শুনে ওই রাজা গৌরগোবিন্দু সিলেটের জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আর আমাদের আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমরাও তাদেরকে কম্পন সৃষ্টি করে দিব। যেখানেই মুসলমানের উপরে আঘাত আসবে আমরা ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ করতে রাজি আছি না নাই? আছি না নাই? সব সময় মানুষের হক নষ্ট করেন না, সত্য কথা বলবেন। যারা যুবক আছো, মা বাবার খেদমত কইরো, অন্যায়ের সাথে জড়িত হইও না, অশ্লীলতার সাথে জড়িত হইও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন।